আমিন। কাউসারের পানি পান করতে চাই কি চাই না? এই কাউসারের পানি পান করতে হলে নামাজ কি পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ পড়বো না ছাড়বো? মা বাবার খেদমত করবো না ছাড়বো? মা বাবার ইজ্জত সম্মান করতে হবে কি হবে না? আল্লাহ কবুল করে সবাই। নবীকে পেতে হলে, নবীকে ভালোবাসতে হলে মা বাবাকে ভালোবাসতে হবে। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আলোচনা সংক্ষেপ করতে হবে। কাউসারের পাত্রগুলো কেমন? কাউসারের পাত্রগুলো হবে আল্লাহর আকাশের তারকাগুলো সমান। করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের তারকার কি গণনা আছে? পৃথিবীর কোন মানুষ আকাশের তারকা গণার সম্ভাবনা আছে? কেউ কোনোদিন গুনতে পারবে না। কাউসারের যে পাত্রগুলো হবে, এই পাত্রগুলো হবে আল্লাহর আকাশের তারকার চেয়ে অধিক। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমার নবী যতদিন এই পৃথিবীতে ছিল, আমার নবী জাহিরি হায়াত থেকে পর্দা নেওয়ার পরে আজ পর্যন্ত আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে, নবী মদিনা থেকে আমাদের দেখে কিনা? দেখে দেখে বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয়। নবী দেখে, নবী কবরে আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের বিশ্বাস হয় না তার কবরে শুনে আছে কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করেছি সারা জীবন নবী আমাদের পক্ষে কাল হাসরে থাকবে, কবরে থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতও থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করে কিনা? সম্মানিত হাজরিন, তাহলে আমরা ওই নবীকে যদি ভালোবাসতে চাই, নবীর আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা কার আনুগত্য করো? আল্লাহ। কার? ওয়া আতিউর রাসূলা, রাসূলের। কার? ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত আমিরদের, ওই সমস্ত শাসকদের, ওই সমস্ত হক্কানি শরীয়তের, তরিকতের, মারফতের ওই ইমামদের অনুসরণ করো, যাদেরকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, রাসূলের অনুসরণ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আমার নবী পড়েছেন কিনা? পড়েছেন কিনা? আমার নবী নামাজ কেন পড়েছে? নবীর কি জান্নাত প্রয়োজন আছে? আছে? জান্নাত কার দরকার? তাহলে নবী কেন নামাজ পড়লেন? আমার আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নেই, আমার নবীর সরাসরি শিক্ষক হলো আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখানোর জন্য নিজেই নামাজের প্র্যাকটিক্যাল নমুনা আমার নবী আমাদের সামনে উপস্থাপন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী যারা আপনাকে লেসকাটা বলে, আপনাকে নির্বংশ বলে, তারা কখনোই নিজেরাই নির্বংশ। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা রাহেল রেজা কাদেরী সাহেব, আল্লাহ কবুল করে শুনুন। আমিন। আমার আলোচনা শেষ করছি, একদম আমাদের আলোচনা চলে আসছে সর্বশেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন হে নবী যারা আপনাকে নির্বংশ বলে, হে নবী যারা আপনাকে বলেন আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনি ধ্বংস হয়ে যাবেন, নিশ্চয়ই আপনি নবী ধ্বংস হবেন না। আপনার নবীর শানকে আল্লাহ উর্ধ্ব জগতে উড্ডীন করেছে। আবাদুল আবাদ নবীর শান মান বৃদ্ধি থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার কাফেররা সহ আজকের এই দুনিয়াতে মুসলমান নামে কতগুলো পাপিষ্ঠ নবীকে নির্বংশ বলতে চায়। আল্লাহ বলেন শুধু নবীর জিকির নয়, নামাজের মধ্যে আমরা নবীর আহলে বাইতেরও জিকির করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু তো আমার নবীর সালাম নয়, আমার নবীর স্মরণ নয়, আমার নবীর পরিবারের জিকিরও তোমরা দিয়ে আমি করা। হুজুর বলে সুবহানাল্লাহ। তার নবীর আহলে বাইতের প্রেম দরকার আছে কিনা? আহলে বাইত ছাড়া মুক্তি মিলবে না। আপনি যদি মুক্তি পেতে চান, হাদিসে পাকের মধ্যে নবী বলেন আমার নবীকে আল্লাহর কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, তোমরা আমি আল্লাহর নবীকে ধরো, আল্লাহর কিতাবকে ধরো এবং আমার আহল আমার
সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আহলে বাইতের সাথে যারা আঘাত করেছে, নিন্দুকে পাবিষ্ট গোষ্ঠী আমার নবীর পরিবার বর্গকে আঘাত করেছে, আজ পর্যন্ত নবীর আহলে বাইতের যারা বিরোধিতা করে তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতিমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা, এরা হচ্ছে মাওলা আলী শরীফা, এরা হচ্ছে আমাদের ইমানের বাতিঘর, এরা হলো ইলমে মারিফতের ঝর্ণা। দ্বারা জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি মুক্তি পেতে চান আমার নবী এবং আহলে বাইত, কোরআন এবং আহলে বাইতকে আড্ডি ধরতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল কাউসার আমরা জানলাম আল্লাহ তাআলা যেন এই কাউসারের ঝর্ণা দ্বারা, এই কাউসারের সেই মধুর পানি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রোজ কিয়ামতের ময়দানে নবী পাকের হাতে আমরা যেন প্রত্যেকের আজকে যেন উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের একজনকে মাহরুম না করে, নবীর হাতে কাউসারের পানি যেন আমরা পান করতে পারি। সকল বলে আমিন। নবীর হাতে কাউসারের পান করতে চাই কি চাই না? চাইবি না? একবার যদি পান করেন আর পান করা লাগবে, একবারে জান্নাতে টিকিট মিলবে। কি মিলবে? জান্নাতে টিকিট মিলবে। জান্নাতের টিকিট এখন অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু নবীর সাথে যদি টিকিটের সংযোগ না হয় টিকিট কিন্তু মিলবে না। কথা বলুন ঠিক কিনা? বুঝতে পারছেন? জান্নাতের যদি টিকিট, আমাদের সমাজে বলতে জাল টিকিট, অনেক সময় লটারির মধ্যে জাল লটারি বিক্রি করে। কথা বলুন ঠিক কিনা? এখন দুনিয়াতে আমল করতে গিয়ে, ওয়াজ মাহফিল করতে গিয়ে, ঈমান রক্ষাতে জাল টিকিট নিয়ে যদি কবরে যান, নবী আপনাকে চিনবে না। নবীকে যদি পেতে চান, নবীকে দুনিয়ায় ভালোবাসার নজরানা দিতে হবে। নবীর ভালোবাসা ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই মিলবে না। ঠিক কিনা? তাহলে কবরে যদি নবী আপনাকে উম্মত বলে স্বীকারোক্তি করতে চান, নবীর শাফায়াত যদি চান, নবী যদি নবীর বুকে যদি কবরে বলেন ইয়া আমার উম্মত, যখন ফেরেশতা বলে মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে দেখিয়ে দিবেন, তখন যদি আমার নবী বলবেন ও আমার ফেরেশতারা, ফেরেশতাদেরকে আপনি বলবেন তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। যে নবীর নবী করে আমি সারাটি জীবন কেঁদেছি, সেই নবীকে আজকে আমি দেখেছি, আমি আমার রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি, আমার নবীকে আমি জড়িয়ে ধরবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন নবী